এই দেখো তো কেমন লাগছে আমাকে আজ। ভালোই লাগছে, কিন্তু এখন আমাকে যেতে হবে, রেডি হতে হবে। আসলে অফিসের কাজে 9টার সময় কলকাতায় যেতে হবে। কিন্তু এখন হ্যাঁ, কিন্তু আজ তো তুমি আর আমি শোনো না, মায়া, কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট আছে। আজ যাওয়া কি খুব জরুরি? কি মায়া জরুরি টরুরি বলছো? কাজ আছে। তুমিও না বাচ্চাদের মতো বিহেভ করছো। আজকাল তোমার কাছে আমার জন্য তো সময় থাকে না, কখনো মুম্বাই কখনো কলকাতা। কতদিন এইভাবে চলবে? দেখো মায়া, এই সব কিছুই না আমি তোমার জন্যই করছি, তোমার সব চাহিদা পূরণ করার জন্য। তুমি জানো 2 কোটি ডিলিং আছে, আর তোমার ডায়মন্ড সেট পাক্কা। ওকে, নাও আই এম গেটিং লেট, আমি বেরোলাম। অলরাইট, ওকে, গুড বাই, টেক কেয়ার। কিন্তু এমন অনেক প্রয়োজন থাকে রবিন, যা আজকাল তুমি পূরণ করতে পারছো না। আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, আমি তো ভুলেই গেছিলাম। মায়া, মায়া, মায়া। এসে গেছো তুমি? আজ অনেকটা লেট করলে তুমি। তোমার হয়তো মনেই ছিল না, তাই না? না না, সেরকম ব্যাপার নয়, আসলে একটু কাজের চাপে ভুলে গেছিলাম। এনিওয়ে, আই উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। আর আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছি। দিস ইজ ফর ইউ বেবি। ওয়াও, দিস ইজ বিউটিফুল। ইজ ইট? ওকে, চলো কেকটা কেটে নি। ডার্লিং, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমরা সকালে কথা বলি। ওকে, হ্যাপি অ্যানিভার্সারি বেবি। কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ রবিন, কোথায় তুমি? আমি জাস্ট এই চা বানাচ্ছিলাম। আই লেফট, আমাকে একটু আর্জেন্টলি পুনের জন্য বেরোতে হলো। আজ সকালে বেরিয়ে গেছো, একবারও বললে না। বাই, নিজের খেয়াল রেখো। এই মায়া, কোথায় যাচ্ছো? আজকাল দেখাই যায় না। আর কালকে কিটি পার্টিতেও তুমি এলে না। আসলে কি বলো তো, আমার একটুখানি শরীরটা খারাপ ছিল, ব্যাস সেই জন্যই। আচ্ছা, কি হলো মায়া, কি দেখছো? না না, কিছু না। আমি বলছিলাম যে তোমার কি মনে হয় না যে আজকাল সোসাইটিতে নতুন নতুন লোক আসছে? হ্যাঁ তো, ওই বর্মা বাবু আছেন না 401-এ, যে পুনাতে শিফট করলো, এ হলো তারই ছেলে।
একা থাকে। আর আমি শুনেছি যে ও কোনো বিজনেস শুরু করতে চায়, কিন্তু এখনো কলেজ কমপ্লিট করেনি। হ্যাঁ, দেখো না বর্মাবাবু কি করেন, ছেলেটাকে একাই পাঠিয়ে দিয়েছে, তার উপরে এত কম বয়সী ছেলে, আর দেখতেও বেশ সুন্দর। সে তো ঠিকই, দেখতে ভালোই। কি? না, তুমি কি বলছিলে? আরে এক্ষুনি তো তোমায় বললাম, একা থাকে, অল্প বয়স, দেখতেও সুন্দর, তার উপরে আমরা সবাই এখানে পরিবার নিয়ে থাকি। আরে বাবারে, যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি করব আমরা তখন? আমি কি বলছি বলো তো, আমার না একটু তাড়া আছে আজকে, ঠিক আছে? আমি আসি। আমিও মার্কেটেই যাচ্ছিলাম, বাই। এক্সকিউজ মি ম্যাম, আউচ, আউচ। আপনি তো আঘাত পেয়েছেন, আমি হেল্প করছি আপনাকে। নো, আই থিঙ্ক প্লিজ না না, প্লিজ ঠিক প্লিজ আছে। চিন্তা নেই, আমি আপনার এই ব্যাগগুলো তুলে নিচ্ছি আর আপনাকে একটু সাহায্য করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। তাছাড়া আপনাকে ব্যালকনিতে আমি দেখেছিলাম, কিন্তু জানতাম না যে আমাদের আলাপটা এরকম ভাবে হবে। বাদে আমি রোহন। And by the way, I am Maya. রাইট, মায়া। টেক কেয়ার অফ সেলফ অ্যান্ড এই যে আপনার চাবিটা। Oh, thank you. যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি পাশেই থাকি। Okay. See you. হাই ম্যাম। Oh, hi, Rohan. And by the way, Rohan, it's not ma'am, it's Maya. ওকে বাবা, মায়া। আর বাই দ্য ওয়ে, আপনার পা কেমন আছে? এখন অনেকটা ঠিক আছে। Your coffee. থ্যাংক ইউ। সকাল সকাল এত ভালো একটা কফি পেলে আর কিচ্ছু চাই না, বিশেষ করে আপনার হাতে বানানো। থ্যাঙ্কস টু ইউ। আপনার জন্যই আজকাল আমি বাড়ির মতো ফিলিংস পাই। সেসব তো ঠিক আছে, কিন্তু তার আগে এটা বলো তো, তোমার মনটা আজ খারাপ কেন? নাথিং মাচ, জাস্ট এমনি। কাম অন, টেল মি, আর ইউ ফিলিং হোমসিক? হ্যাঁ, কিছুটা সেরকমই। টুডে ইজ মাই বার্থডে। ওয়াও রোহন, ইটস ইয়োর বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি আগে কেন বলোনি? আমার মনে হয় এটা সেলিব্রেট করার মতো কিছু। কাম অন, সেলিব্রেশন তো হতেই হবে। আগে এটা বলো তো, কত বছর বয়স হলো? আই জাস্ট টার্ন 25। রিয়েলি? যদি আগে জানতে পারতাম তাহলে তোমার জন্য কিছু ভালো বার্থডে গিফট আনতাম। আরে মায়া, আপনি তো ফর্মালিটিস করছেন। কিন্তু বার্থডে বয়ের জন্য তো একটা বার্থডে গিফট দিতেই হবে। মায়া, তুমি জানো তুমি কিন্তু আমার
প্রয়োজন হয়ে যাচ্ছে দিনের পর দিন। রোহন, মায়া, বিরক্ত করো না। এক মিনিট মায়া। হ্যাঁ, হ্যালো। হ্যালো, টাকা কবে দেবে? হ্যাঁ, আপনার টাকা কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। কবে পাবো টাকা? আমি কিন্তু তোমার বাবাকে জানাবো। না না, এসবের মাঝখানে বাবাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ইটস মাই কল। আর আপনি আপনার টাকা কয়েকদিনের মধ্যেই তো পেয়ে যাবেন। আর যদি না পাই তাহলে? বুঝতে পারছেন না আপনি? আমি বলছি যখন আপনি পেয়ে যাবেন তখন পেয়ে যাবেন। কি হয়েছে রোহন? কার উপর এত রাগ দেখাচ্ছিলে? কিছু না মায়া, জাস্ট এমনি। এমনি? আর কি পরের সপ্তাহের মধ্যে হয়ে যাবে? তুমি তো জানোই যে আমি আমার বিজনেস সেট আপ করছি, আর সেই কারণেই আমি। তুমি এসব ছাড়ো না মায়া, আই উইল হ্যান্ডেল ইট। আরে আমাকে বলো রোহন, মেবি আই উইল বি এবল টু হ্যান্ডেল ইট। আর যতদূর আমার মনে হচ্ছে আই থিঙ্ক দ্য ম্যাটার ইজ সিরিয়াস, তাই আমাকে বলো। বাবার বিজনেসটা লসে যাচ্ছে, আর আমি আমার পড়াশোনার সাথে সাথে বিজনেস সেট আপ করার চেষ্টা করছি। আর সেই জন্যই আমি একজনের থেকে লোন নিয়েছি, আর সে এখন আমাকে ফোন করে ডিস্টার্ব করছে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। কয়েকটা টাকারই তো ব্যাপার। না মায়া, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। দ্যাটস ইট। যার যত টাকা বাকি আছে তুমি সেগুলো ফেরত দেবে। কিন্তু মায়া, মায়া, একবার চেকবুকটা দাও তো কাপড় থেকে। মায়া, হ্যাঁ বলো না। আমি বললাম কাপড় থেকে চেকবুকটা বের করে দাও। এই নাও। ঠিক আছে। কি ব্যাপার বলো তো মায়া, তুমি কি নিয়ে এত বিজি থেকো তুমি আজকাল? আরে মাঝে মাঝে আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমিও তো আছি এখানে। তোমার কাছে কি আমার জন্য টাইম আছে? এই নাও ধরো। হ্যাঁ শর্মা বাবু, বলুন বলুন। কি রোহন, আজকাল তুমি আমায় একদম সময় দিচ্ছ না। আসলে আজকাল একটু মিটিংয়ের মধ্যে ব্যস্ত থাকি, ওসব কথা ছাড়ো। আজ তোমায় একটু বেশি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, শুধু আজ, আগে লাগতো না নাকি? না 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 না, আমি আসলে সেটা বলতে চাইনি। তবে আজ আগের থেকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে তোমার। কে? হ্যাঁ, তোমার চেকটা ক্লিয়ার হয়ে গেছে। রোহন একটু চেক করো তো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এরকম রোম্যান্টিক মুডকে শুধুমাত্র তুমিই নষ্ট করতে পারো মায়া ম্যাডাম। রোহন,
Oh God. Bastard, how could he do that to me? আমি ওকে ছাড়বো না। হেই হ্যালো বেবি। মায়া, কি হলো? তুমি বলো রোহন, কি হয়েছে? আমি করেছিটা কি মায়া? তুমি কি করেছো রোহন? তুমি এরকম কেন করলে আমার সঙ্গে? কিন্তু মায়া, তুমি তো জানোই যে আমি আমার বিজনেসটা সেট আপ করছি। হ্যাঁ রাইট, গার্ডেনে বিজনেস সেট হচ্ছে। তুমি আমাকে ভুল ভাবছো মায়া। আমি সব কিছু ঠিকঠাক বুঝতে পারছি রোহন। তুমি আমাকে ব্যবহার করছো। আমি ঠিক বুঝলাম না মায়া। তুমি বিজনেস সেট করছো, এটুকু বুদ্ধি নিশ্চয়ই আছে তোমার কাছে। এতটাও নির্বোধ নও তুমি যে তুমি বুঝতেই পারছো না যে আমি তোমায় কি বলছি। আচ্ছা, আমি তোমাকে ইউজ করছি। তা আমি তোমাকে ইউজ করছি মায়া, নাকি তুমি আমাকে ইউজ করছো? আর এই সম্পর্কটা কি? তুমি নিজেকে আর নিজের স্বামীকে দুজনকে ঠকাচ্ছ। আমি তোমায় ব্যবহার করছি? হাহ। কিন্তু রোহন, তুমি তো আমায় ভালোবেসেছিলে, তাই না? প্লিজ মায়া, তুমি আমার জন্য কোনোদিনও তোমার স্বামীকে ছাড়তে পারবে না। রোহন, আমি তোমার জন্য কি কি করিনি। আমি তোমার জন্য আমার স্বামীকেও ছাড়তে পারতাম। তোমার বিজনেসের জন্য কত কি করেছি। যদি তোমার বিজনেস সেট হয়ে যেত তাহলে প্লিজ মায়া, ফর গড সেক, মিথ্যে কথা বলা বন্ধ করো। আমার প্রয়োজনগুলো পাল্টে গেছে মায়া, আর এখন এই সব করা আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে? হাহ। এতটাও সহজ নয় রোহন যে তুমি তোমার জীবন থেকে আমাকে এইভাবে বের করে দেবে। আমার লাইফে এখন প্রিয়া এসে গেছে। ও আমার আসল ভালোবাসা। ওকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি আর কতদিন আমার আর রবির মাঝখানে এরকম দু নৌকোয় পা দিয়ে চলবে? ও শাট আপ রোহন, বাজে বকা বন্ধ করো। রোহন, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। স্টপ ইট মায়া। রোহন, তোমার কি মনে হয় মজা করছি? তুমি কিন্তু জানো না, আমি যদি চাই তাহলে তোমার জীবনটা নষ্ট করে দিতে পারি। তোমার যা করার ইচ্ছে তুমি করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। রোহন, ভাবো, যদি আমি আমার সব ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টস আর সব মেসেজেস পুলিশকে দেখিয়ে দিই তাহলে? না 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 না, যদি আমি বর্মা আঙ্কল, তোমার বাবা, যে বোধহয় হার্টের পেশেন্টও, ওনাকে আমি যদি তোমার সব কাণ্ড কারখানা বলে দিই, তখন উনি তোমাকে জেলের পিছনে যদি দেখেন, তখন? মায়া, তুমি এমন কিচ্ছু করবে না কিন্তু। আমি এরকমই করব রোহন। আর তাছাড়াও হ্যাঁ, তোমার ওই যে প্রেমিকা প্রিয়া, ওকেও আমি বলে দেব তোমার সব সত্যিটা। তারপর দেখব ও তোমাকে ভালোবাসে না ঘৃণা করে। মায়া, আমি বললাম তো, তুমি এরকম কিচ্ছু করবে না। ওকে ওকে করব না, কিন্তু যদি তুমি আমার সব কথা মেনে নাও তাহলেই। কজ ইউ নো না রোহন, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু।
কি ব্যাপার মায়া, কেন বারবার ফোন করছো? রোহন, বিজি নাকি? হ্যাঁ, বিজি আমি। আচ্ছা, আমি কি বলছিলাম বলো তো, কাল না আমার সঙ্গে ওই দেশপান্ডে বাবুর দেখা হয়েছিল। কে? আরে ওই ডি উইংয়ে থাকে, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। উনি বলছিলেন যে আজকাল মহিলাদের ওপর যে কেসগুলো হয়, ফ্রড কেস, সেগুলোর ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া হয়। আচ্ছা, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? আমার মনে হলো যে আমি তোমায় এমনিই বলে দিই। তা তুমি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছো? দেখো রোহন, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। আর রবিন না এখন 2 দিনের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে, তাই আমি ভাবছিলাম যে তুমি আর আমি আজ রাতে। ওকে। গুড বয়। তাহলে আজ রাত 8টায়। জানো রোহন, আমি আজকাল তোমার ওপর খুব রেগে থাকি। তুমি না খুব পাল্টে গেছো। আমার ফোনটাও রিসিভ করো না। কি বলছি তুমি কি শুনছো? হ্যাঁ। আচ্ছা চলো, কফি খাবে? আমার হাতের তৈরি কফি খেতে তোমার ভালো লাগে না? আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে বলো কি খাবে? হ্যাঁ, শুধু এই মেয়েটার জন্যই তুমি আমার থেকে দূরে থাকছো। দাও দেখি ফোন। এসব কি করছো তুমি মায়া? আমার ফোনটা ফেরত দাও বলছি। মায়া, কি করছো তুমি? না, হয়ে গেছে তোমার ব্রেকআপ। মায়া, এসব কি বোকামি করছো তুমি? জানো রোহন, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারণ তুমি শুধুই আমার। রোহন, মনে হচ্ছে রবিন চলে এসেছে। তুমি লুকিয়ে পড়ো। কোথায় লুকোবো আমি? তুমি ওখানে গিয়ে লুকিয়ে পড়ো। যাও যাও। মায়া, কি ব্যাপার, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। কোথাও বাইরে যাচ্ছ নাকি? না, আমি কোথায় যাব এত রাতে? আর তুমি একটু বেশি নজরে রাখছো মনে হচ্ছে। আরে কামন, আসলে আমার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, ভাবলাম বাড়ি ফিরে আসি। এমনিতেও তুমি বাড়িতে একাই আছো, চলো আমরা কিছু প্ল্যান করি। আমি তোমার জন্য চা নিয়ে আসবো? তোমার হয়তো ক্লান্ত লাগছে, আমি চা নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ শর্মাবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। মায়া, মায়া, এই নাও থ্যাংক ইউ। তোমার চা। হট। তাহলে আমরা কোথায় ছিলাম? রোহন আমার ফোন কেটে দিল। এক মিনিট। হ্যাঁ, আবার আমার ফোনটা কেটে দিল। তা সেই ব্যাপারে আমি জানতে চাইছিলাম যে কাউকে কিভাবে অ্যাপ্রোচ করা হয় যে ইনভেস্টমেন্টের জন্য, বা ধরো। এক মিনিট। হ্যাঁ, কি গো দাদা, কার ফোন? অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, অন্যদিন তোমার সঙ্গে দেখা করবো না হয়। এই ব্যাপারে অনেক কথা বলার আছে তোমার সাথে। ঠিক আছে, টাটা।
আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই, না হলে তুমি জানো যে আমি কি করতে পারি। এবার দেখি এসে গেছো তুমি রোহন? হ্যাঁ মায়া, কি চাও তুমি? কফি খাবে? রেগে আছো? তোমার সব চাহিদার জবাব শুধু আমি। ওই মেয়েটা তোমার ফিউচারের জন্য ঠিক নয়। হ্যাঁ মায়া, সব কিছু বুঝে গেছি আমি মায়া। আসতে হলো তো আমার কাছে। তোমার সব প্রয়োজন মিটিয়ে দিতে। ছেড়ে দাও আমাকে রোহন, ছাড়ো আমাকে রোহন, ইটস হার্টিং, ছাড়ো। আই হোপ মায়া যে আজকে তোমার সব চাহিদা পূরণ হয়েছে। তোমরা কারা? ভেতরে কি করে এলে? আরে বাঁচাও! যা বাচ্চাটাকে নিয়ে। এই তুই আরে নিচে বস, কি নিচে করছো? বস। আরে চুপ কি করে বস করছো বলছি। কে? না না না, মার ওকে, মার বলছি। না, আমার বাচ্চাকে এই বাঁচাতে বাচ্চাটাকে নিয়ে চাও। আও। এই তোরা চুপ কর। ওকে ছেড়ে দাও। এই একদম চুপ। ওকে চুপ নিয়ে একদম। যেও না। চল, এই চল। হ্যালো মায়াঙ্ক, শোন না, বাড়ি ঢুকেছিস? চল ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, তুই টেনশন নিস না তো, 100% ডিলটা ক্র্যাক করবে। আরে আমার মন বলছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই কালকে চলে আয়। পার্টি রাখছি বিরিয়ানির, ঠিক আছে? চল ওকে। আরে এক্ষুনি তোমায় ফোন করতে যাচ্ছিলাম। এসে গেছো? হ্যাঁ, আর পিন্টু কোথায়? পিন্টু তো ওখানেই শুয়ে পড়েছিল, এক্ষুনি এনে ওকে ওর রুমে শুয়ে দিলাম। আচ্ছা, হবে নাকি আজকে? কি যে করো না তুমি, চেঞ্জ তো করতে দাও। আর এমনিতেও আজকে আমি ভীষণ ক্লান্ত। আরে চলো না, ক্লান্তি দূর হয়ে যাবে। চলো একেবারে আরে ভরিয়ে ছাড়ো দেবো। না, কি করো? আরে বাপরে, খুব ভারী হয়ে গেছে দেখছি। এই নাও। পিন্টু উঠে পড়েছে? আরে না, ওকে ঘুমাতে দাও, আজকে তো স্কুল ছুটি। আচ্ছা, ব্রেকফাস্টে কি খাবে? আরে ব্রেকফাস্ট বাইরে করে নেবো, বসো না। আজ রাতে না হুম বিরিয়ানি পার্টি করব, তো তুমি একটু বিরিয়ানির ব্যবস্থা করো। হুম। ময়ূক আসছে। কোন খুশিতে? আর ওই একটা প্রপার্টি ডিল হয়েছিল না, হুম। তাই মায়াঙ্ক আর আমি মিলে এই ডিলটা ফাইনাল করব, সেই খুশিতে। তো শুধু বিরিয়ানি নাকি একটু ড্রিঙ্কও? ড্রিঙ্কস তো একটু একটু থাকবেই, হুম। আর ওসবের পর রাতে আমার জন্য তো তুমি তরল পানীয়। তুমিও না, যাও, লেট হয়ে যাচ্ছে। আরে এমনটা করো না। চলো ঠিক আছে, আসছি। হুম? হুম। একটা হাসি খুশি পরিবার, বিক্রম, করিশ্মা আর ওদের ছেলে পিন্টু।
প্রত্যেকটা মানুষ এখনকার দিনে নিজের পরিবারের সুখটাই চায়, কিন্তু প্রত্যেকটা পরিবার কি সুখে থাকতে পারে? যখনই আমরা ভাবি যে সবকিছু ঠিক চলছে, তখনই এমন কিছু ঘটে যায় যাতে আমাদের সব খুশি নিমেষের মধ্যেই হারিয়ে যায়। এমনই কিছু ঘটেছে বিক্রমের পরিবারের সঙ্গে। আমার খুব ভয় করছে। বৌদি তুমি চিন্তা করো না, তুমি এসো, স্যার চলে ওদের এসো। বাঁচান স্যার, বাঁচান স্যার ওদের। স্যার দেখুন, আপনারা শান্ত হন, বসুন। প্লিজ বসুন। আমার সঙ্গে চলুন, আমার স্বামী আমরা আর খুঁজে আমার বের করবো, আপনি বাচ্চা। প্লিজ বসুন আগে। জল খান। স্যার এনে স্যার প্লিজ ওদের আপনি বাঁচান। জলটা খান। স্যার ওরা এবার বলুন কি হয়েছে। ওরা আমার স্বামী আর বাচ্চাকে তুলে নিয়ে গেছে। কারা? স্যার ওদের মুখে কাপড় বাঁধা ছিল। দেখুন, কান্নাকাটি করবেন না। আজ আমাদের বাড়িতে আমার স্বামী বিক্রম আর ওর বন্ধু মায়াঙ্কের বিরিয়ানি পার্টি ছিল, আর তারপরেই এরা এলো আর ওদের দুজনকে তুলে নিয়ে গেল। ম্যাম, হুম, কাজটা হবে তো? হ্যাঁ, সাক্সেনা বাবুর সাথে কথা বলেছি আমি, দেখা যাক কি হয়। সোনা, যাও তুমি তোমার রুমে যাও, গিয়ে টিভি দেখো, যাও। মা, এই আঙ্কেল আর বাবা যে জুসটা খাচ্ছে ওটা আমায় একটু দাও। এগুলো দুষ্টু বাচ্চারা খায় সোনা। তাহলে বাবা আর আঙ্কেল খাচ্ছে যে? বাবা পিন্টু, এইভাবে বায়না করতে নেই। যা এখন ঘরের মধ্যে গিয়ে টিভি দেখ, যা। ও মা, সোনা জেদ করতে নেই, লক্ষ্মী যাও। ছেলে, যা। ওকে। খিদে পেলেই আমি কিন্তু আবার আসবো, ওকে? হ্যাঁ, ততক্ষণে বিরিয়ানিও তৈরি হয়ে যাবে, একসাথে খাবো। আজকালকার বাচ্চাগুলো না, ভালো হয়েছে এই ডিলটা ক্র্যাক হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যদি ওই ক্লায়েন্টটা রিয়াজ নিয়ে নেয়। ওর নাম নিবি না। সালাকে আমি এমন ঠিকানায় পাঠাবো না যে নিজেই নিজের ঠিকানা খুঁজতে থাকবে। নেশায় না উল্টোপাল্টা কথা বলো না। বিরিয়ানি হয়ে গেছে, তোমরা এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি। চিয়ার্স। চলে বিরিয়ানি খাই। হুম, মোদি বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। আর একটু দিই। দাদা, রাত্রের খাওয়া যদি ভালো হয় না, তাহলে ঘুমও খুব ভালো আসে কিন্তু। ঠিক বলেছিস। ভালো হয়েছে তো, খাও। ওকে দাদা, আমি আসি। থ্যাংক ইউ বৌদি, বিরিয়ানি খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ওকে পিন্টু, বাই। বাই। চলো, টাটা। চল, ওকে। বাই। তোমরা কারা? ভেতরে কি করে এলে? আরে এই তো বাঁচাও। এই, যা বাচ্চাটাকে নিয়ে। এই, তুই আরে নিচে বস, কি নিচে করছো? বস। আরে চুপ কি করে বস করছো বলছি। কে? না না না, মার ওকে, মার বলছি। না, আমার বাচ্চাকে এই বাচ্চাটাকে বাঁচাতে নিয়ে দাও। আও। এই তোরা চুপ কর। ওকে ছেড়ে দাও। এই, একদম চুপ। ওকে চুপ নিয়ে একদম। যেও না। না, চল। এই, চল। হ্যালো বিক্রম আর পিন্টুকে ওরা তুলে নিয়ে গেছে। ম্যাম প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ তাড়াতাড়ি এসো, কিছু একটা করো। এই লোকগুলো কারা, যারা হঠাৎ করে বিক্রমের বাড়িতে ঢুকে পড়লো, তারপর বিক্রম আর তার ছেলেকে তুলে নিয়ে গেল? বিক্রম আর তার ছেলে কি ঠিক আছে? এটা কি কোনো অপহরণের বিষয়, নাকি আভ্যন্তরীণ শত্রুতা? হঠাৎ করে আপনার সঙ্গে যদি এরকম ঘটে, তখন আপনি কি করবেন? অপরাধ আজকের সমাজে এত বেড়ে গেছে, যে কোনো সাধারণ পরিবার নিশ্চিন্তে থাকতেও ভয় পায়, কিন্তু পুলিশ আমাদের সুরক্ষা দেওয়ার জন্য দিন রাত এক করে ফেলে। আসুন এরপর দেখা যাক। তুমি বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে দেখেছো? স্যার, আমি তো বাড়ির বাইরে বেরিয়ে নিজের বাড়িতে প্রায় পৌঁছে গেছিলাম। আমার বাড়ি এনাদের বাড়ির ঠিক পাশেই। বাড়ি পৌঁছতেই বৌদির ফোন এলো আর আমি এখানে চলে এসেছি। কাউকে সন্দেহ করছেন?
এই কাজ নিশ্চয়ই এই রিয়াজেরই। এই রিয়াজটাকে? স্যার স্যার আমি আর বিক্রম প্রপার্টি ডিলিংয়ের কাজ করি। রিয়াজ আমাদের কম্পিটিটিভ ব্রোকার। ও অনেকবার হুমকি দিয়েছে বিক্রমকে এই কাজ ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ ইন্সপেক্টর। চা। আরে তুলতে হবে না, দারুণ লাগছে। তুমিও না দিনকে দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ, নিজেকে শুধরে নাও। আরে বউয়ের সঙ্গে একটু দুষ্টুমি করবো না তো কার সঙ্গে করব? হ্যাঁ, খুব ভালোবাসে বউকে। বিক্রম কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো। বিক্রম! আরে দাদা এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তুই যদি তো শয়তানি না বন্ধ করিস না, মেরে ফেলবো তোকে। কি বললে? আমি তোকে না বলেছিলাম না আমার ক্লায়েন্টের কাছে যাস না? তাও ওই পাঞ্জাবি কাপল যারা আমার থেকেই ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিল, ওদের ফোন করে তুই নিজের কাছে ডাকলি কেন? ক্লায়েন্ট কি তোর বাপের নাকি রে? এই এই, বাবা তুলবি না, না হলে না তো কি করবি? না হলে যে আমি কোথায় কোথায় ঢুকে যাব তুই বুঝতেও পারবি না। আরে ওদিকে কি তাকিয়ে আছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। চলে হাট, চল হাট, বেরো এখান থেকে। দেখে নেবো তোকে। এখন তো যা। চলে এসো। প্লিজ কিছু একটা করুন দেখুন, ইন্সপেক্টর। আমাদের উপরে আস্থা রাখুন প্লিজ। চলো বৌদি। অফিসার, স্যার, রিয়াজের ব্যাপারে খোঁজ করো আর ওকে তুলে নিয়ে এসো। আর বিক্রমের কল ডিটেলস বের করো, ওর মোবাইলের লোকেশন কোথায় সেটা বের করো। আর ওদের থেকে পিন্টু আর বিক্রমের ছবি নিয়ে আশেপাশের থানাতে সার্কুলেট করে দাও ফাস্ট। ইয়েস স্যার। পুলিশ এই অজ্ঞাত কিডন্যাপারের খোঁজ চালিয়ে যায় আর আশেপাশের সব থানায় অ্যালার্ট জারি করে। তবে কি রিয়াজি বিক্রম আর তার ছেলে পিন্টুকে অপহরণ করেছে? হতেই পারে যে সেই করেছে, কারণ আজকালকার যুগে কাজকর্মের জন্য মানুষ একে অপরকে খুন পর্যন্ত করে ফেলে। এটা তো শুধু কিডন্যাপিং। পুলিশ এটাকে মুক্তিপণের অ্যাঙ্গেল থেকেও ভাবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ বুঝতে পারে মুক্তিপণ চাইতে হলে ক্রিমিনাল পিন্টুকে অপহরণ করত আর বিক্রমের থেকে মুক্তিপণ চাইত। পুলিশ রিয়াজের খোঁজ জারি রাখে আর আশেপাশের সব এলাকার সিসিটিভি ফুটেজও চেক করে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিল না। স্যার, বিক্রমের লোকেশন ট্রেস হয়ে গেছে। ওর ফোনটা বাড়ির কাছেই বন্ধ হয়েছে। ওর নাম্বারটা সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি, ওটা চালু হলেই জানা যাবে। কল ডিটেলস আর সিসিটিভি ফুটেজ? এই যে লিস্ট। স্যার, এতে যা নাম্বার আছে সবই বিক্রমের ক্লায়েন্টদের, কোনো সাসপিসিয়াস নাম্বার কিন্তু নেই। আর একটা কথা স্যার, বিক্রম একটা খুব বড় ডিল করেছিল। আমার মনে হচ্ছে এই কারণেই রিয়াজ রাস্তা থেকে ওকে সরিয়েছে। রিয়াজের ব্যাপারে কিছু জানতে পারলে? ওর ফোনটা বন্ধ রয়েছে, বাড়িতেও সে নেই। যদি রিয়াজ এরকম ওপেনলি ঘোরে তাহলে বিক্রমের স্ত্রীর প্রাণ সংশয় হতে পারে। তাড়াতাড়ি খুঁজে বের করো। ওকে স্যার। তুমি তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিছু জানতে পারলে বিক্রম আর পিন্টুর ব্যাপারে? না, আমি পুলিশ স্টেশনে কল করেছিলাম, ওরা নিজেদের মতো পুরো চেষ্টা করছে। আমি ভাবলাম তোমার খবর নিয়ে একটু, তাই এলাম। একজন মায়ের মনে কি চলতে পারে যখন তার চোখের সামনেই তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর বহুদিন পর্যন্ত তার কোনো খবর না পাওয়া যায়?
করিশ্মা তো আসলে এমন অভাগিনী এক স্ত্রী যার স্বামী আর সন্তান দুজনেই বিপদে রয়েছে। তারা এখন কি অবস্থায় আছে? অন্যদিকে পুলিশ রিয়াজের খোঁজে তার বাড়ির সামনে কনস্টেবলকে পাহারায় রাখে। আর তারপর একদিন স্যার আমাকে এখানে কেন এনেছেন? কারণ তোর এখানে থাকা উচিত। বল, অনেক দিন থেকে তোকে খুঁজছিলাম, এবার বল বিক্রম আর পিন্টু কোথায়? বল। কে বিক্রম, কে পিন্টু স্যার? স্যার স্যার বিক্রমকে আমি চিনি স্যার, কিন্তু আমি জানি না ও এখন কোথায়। তাহলে এতদিন নিজের ফোনটা বন্ধ করে কোথায় লুকিয়েছিলিস? আমি ফোন বন্ধ করে গোয়ায় ছুটি কাটানোর জন্য গেছিলাম, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। এটাকে অপরাধ করে পালানো বলে। চুপচাপ করে শাল মুড়ি দিয়ে বাড়ি ফিরছিলি, হ্যাঁ? পুলিশের হাতে পড়েছিস, এখন নাটক করছিস। না না স্যার, আমার ঠান্ডা লাগছিল তাই শাল গায়ে দিয়েছিলাম। এবার তোর গরম লাগবে। ওকে এমন মার মারো যাতে ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ সত্যি বলতে রাজি হয়। স্যার স্যার শুনুন, স্যার শুনুন স্যার। পুলিশ রিয়াজকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু রিয়াজ নিজের মুখ খুলতে রাজি ছিল না। রিয়াজ বিক্রম আর পিন্টুর সঙ্গে কি করে থাকতে পারে? না এখনো মুক্তিপণের কোনো ফোন, আর না এমন কোনো পোক্ত প্রমাণ যা দিয়ে অপরাধীর খোঁজ পাওয়া যেতে পারে। তখনই একদিন পুলিশের কাছে একটা ফোন আসে। নমস্কার, অজয়নগর পুলিশ স্টেশন। হ্যাঁ, ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। স্যার, চলো। হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম যে বাচ্চাটাকে আপনারা খুঁজছিলেন। খুবই আহত অবস্থায় বাচ্চাটাকে এখানে কয়েকজন লোক নিয়ে এসেছে। অবশ্য বাচ্চাটা এখন বিপদমুক্ত। আমি প্রত্যেকটা থানায় খোঁজ করেছি, তারপরেই আপনাদের ফোন করি। আমরা ওর সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই করতে পারেন। পিন্টুকে একা এভাবে খুঁজে পাওয়া আর বিক্রমকে না পাওয়া, এটা কোন ধরনের অপরাধের সংকেত দিচ্ছিল? পিন্টুকে কিডন্যাপারদের হাত থেকে পালিয়ে গেছিল, নাকি বিষয়টা অন্য কিছু? বিক্রম আসলে কোথায় আছে? ও কি সুরক্ষিত অবস্থায় আছে? পুলিশ কি বিক্রমকে খুঁজে পাবে? আসুন দেখা যাক যে পুলিশকে পিন্টু কি বয়ান দেয়। পিন্টু, আমি তোমার বাবার বন্ধু। তুমি কি আমাদের এটা বলবে যে তোমার বাবা কোথায়? মা মা চিন্তা নেই, আমরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ওই রাতে তোমার সঙ্গে তোমার বাবাও ছিল তো? কোথায় উনি? পুলিশ পিন্টুকে জিজ্ঞাসাবাদ করার পর এমন কিছু কথা জানতে পারে যা শুনে আপনার বুক ভয় কেঁপে উঠবে। বিক্রমকে সেই রাতেই মেরে ফেলা হয়েছে, কিন্তু পিন্টু কোনো রকমে বেঁচে গেছে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে বিক্রমকে মেরে থাকলে কে মারতে পারে? পিন্টুর থেকে সত্যি শুনে পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আরে কি করছো? প্রেম, তোমাকে ভালোবাসতে চাই। এইভাবে আবার কি ভালোবাসে? এইভাবে আমি ভালোবাসি? কিন্তু তোমার ওই বিষের আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। কাজও হয়ে গেল আর পুলিশ কিছু বুঝতেও পারলো না। এটা তোমাদের দুজনের ভুল ধারণা। আমরা সত্যিটা জেনে গেছি, সেটাও সাক্ষী সমেত। নিয়ে চলো এদের দুজনকে। স্যার 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 আমার কথাটা তো শুনুন স্যার। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার স্যার আরে কি করছেন স্যার? এক মা তার স্বামী আর তার সন্তানকে কি করে মারতে পারে? সেই স্ত্রীর মানসিকতাই বা কি যে অন্য একজন পুরুষের সঙ্গে মিলে নিজেরই সন্তানকে মারার চেষ্টা করল? আসুন দেখে নি
সেই রাতে আসলে কি হয়েছিল। বলো কেন মারলে বিক্রমকে? স্যার আমি আর করিশ্মা একে অপরকে খুব ভালোবাসি স্যার, তাই আমরা ভেবেছিলাম যে যদি বিক্রম আর পিন্টু আমাদের রাস্তা থেকে সরে যায় তাহলে পরের জীবনটা আমরা খুব ভালো করে কাটাতে পারবো। কিন্তু ওই যে কথা বলে না, যাকে রাখে হরি তাকে মারে কে। ভালোই হয়েছে পিন্টু সেই রাতে বেঁচে গেছিল। এবার ওই রাতের গল্প তোমরা দুজন বলবে না আমি শোনাবো? বলো। বলছি স্যার, সেদিন রাতে বিক্রম বিরিয়ানি পার্টি রেখেছিল মায়াঙ্কের সঙ্গে। যখন ওদের খাবার খাবার সময় এলো, আমি পিন্টু আর বিক্রম দুজনের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম। কপাল ভালো যে ওই রাতে পিন্টু অল্প বিরিয়ানি খেয়েছিল, সেই জন্য ওর উপর বিষের প্রভাব খুব একটা পড়েনি। ওর বাবাকে ওই অবস্থায় দেখার পর মরার অ্যাক্টিং করেছিল। এবার তোমরা দুজন জেলে পৌঁছবে আর পাপের প্রায়শ্চিত্ত করবে। করিশ্মা আর মায়াঙ্ক সেই রাতে খাবারে বিষ মিশিয়ে বিক্রম আর পিন্টুকে মারার চেষ্টা করেছিল আর দুজনকে দূরে একটা জায়গায় পুঁতে এসেছিল, কিন্তু পিন্টু কোনোভাবে ওইখান থেকে বেরোতে সফল হয়। এ তো ভগবানেরই কৃপা যে একটা বাচ্চা বিষ থেকে বেঁচে আর পুঁতে দেওয়ার পরেও সেখান থেকে বেরিয়ে অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে অজ্ঞান অবস্থায় কিছু লোকের দ্বারা উদ্ধার হয়, যারা তাকে পুলিশের হাতে তুলে দেয় আর এই কেস সলভ করা যায়। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।